हाई एवरीवन वेलकम बैक टू द बंग एकाडेमी यूट्यूब चैनल। आमी तोमादेर सौमेन दा। तो बंधुरा तोमादेर प्रत्येकेर जोन्नो दारुण खुशिर खबर रयेछे डब्ल्यूबी आपार प्राइमारि रिक्रुटमेंट 2025 एर नोटिफिकेशन खूब शीघ्रई आसते चलेछे। कबे थेके आवेदन शुरू होच्छे, नोटिफिकेशन कबे आसबे, शून्य पदेर संख्या 21,000 प्लस किन्तु शून्य पदेर संख्या रयेछे। माननीय मुख्यमंत्री ममता बंदोपाध्याय 2 दिन आगे निजे घोषणा करेछेन 21,000 शून्य पदे किन्तु आपार प्राइमारि रिक्रुटमेंट आसते चलेछे, नोटिफिकेशन आसते चलेछे। योग्यता, बयस, सिलेबास कि थाकबे, किभाबे नियोग करा होबे, सिलेक्शन प्रसेस कि थाकबे, समस्तटाई कबे थेके तोमरा अनलाइने आवेदन करते पारबे, समस्तटाई ए टू जेड आजकेर এই ভিডিওতে আমি বিস্তারিত তোমাদেরকে বলবো। পুরো ভিডিওটা দেখবে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সর্বপ্রথম পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। দেখো, যাদের এসএলএসটির পরীক্ষা ছিল বাট পরীক্ষা ভালো হয়নি, আজকেও পরীক্ষা রয়েছে, তো যাদের পরীক্ষা ভালো হয়নি তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ রয়েছে। আপার প্রাইমারি টেটের সিলেবাস তোমাদেরকে সমস্ত কিছু বলছি। এই সিলেবাসটি বিগত বছরের যে প্রশ্নোত্তর অনুকরণে তৈরি করা হচ্ছে, ঠিক আছে। পরবর্তীতে স্কুল সার্ভিস কমিশন যদি নতুন সিলেবাস প্রকাশ করে তো নতুন সিলেবাস অনুযায়ী কিন্তু নিয়োগ প্রক্রিয়া হবে, ঠিক আছে। তো এখানে কি শিক্ষাগত যোগ্যতা কেমন কি লাগে? শিক্ষাগত যোগ্যতা লাগে কমপক্ষে 50% নম্বর কিন্তু তোমাদের গ্র্যাজুয়েশনে থাকতে হবে, সঙ্গে বিএড থাকতে হবে, তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে, ঠিক আছে। কিংবা তোমরা যদি গ্র্যাজুয়েশন করে থাকো এবং তারপরে ডিএড করে থাকো তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। গ্র্যাজুয়েশন কিংবা ডিএড করে থাকলে আবেদন করতে পারবে, কিংবা গ্র্যাজুয়েশনে 50% বিএড করে থাকলে আবেদন করতে পারবে। দুটোই অপশন কিন্তু রয়েছে, অর্থাৎ ডিএড বিএড দুটোই বসতে পারবে। নিয়োগ পদ্ধতি কি রয়েছে? লিখিত পরীক্ষার ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ হয়। 2016 সালে ঠিক যেমনভাবে নিয়োগ হয়েছিল ঠিক তেমনভাবে কিন্তু নিয়োগ প্রক্রিয়া হবে। এবার লিখিত পরীক্ষার যে সিলেবাস, মোট 150 নম্বরের পরীক্ষা হবে। তোমাদের 150 মিনিট, প্রত্যেকটাতে 1 মিনিট করে তোমাদের সময় থাকবে। তো এখানে তোমাদের প্রথমেই যেটা থাকবে শিশু বিকাশ, শিশু বিজ্ঞান, এটা 30 নম্বর থাকবে, 30টি প্রশ্ন 30 নম্বর থাকবে। প্রথম ভাষা অর্থাৎ বাংলায় থাকবে 30 নম্বর থাকবে, এখানে নাম্বার বিভাজন থাকবে, ঠিক আছে। দ্বিতীয় ভাষা ইংরেজি রয়েছে, সেখানেও 30 নম্বর থাকবে, সেখানে 30টি কোশ্চেন থাকবে। আর এখানে যেটা অনেকেরই বুঝতে অসুবিধা হয় সেটা হচ্ছে গণিত ও বিজ্ঞান অথবা সমাজবিদ্যা। তো বলে রাখি, তোমরা যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে রয়েছে তাদের ক্ষেত্রে এই গণিত ও বিজ্ঞানটা থাকবে, আর যারা আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে রয়েছে তাদের ক্ষেত্রে সমাজবিদ্যা থাকবে। এই সমাজবিদ্যার মধ্যে কি কি থাকে? এই সমাজবিদ্যার মধ্যে হিস্টোরি বেশিরভাগটা থাকে, জিওগ্রাফি থাকে অর্থাৎ ইতিহাস ভূগোল বেশিরভাগটা থাকবে, তারপরে কিছুটা থাকে ইকোনমি, কয়েকটা কোশ্চেন, আর তোমাদের থাকে সংবিধান। এই 4টি সাবজেক্টের উপর ভিত্তি করে কিন্তু আরই তোমাদের পরিবেশবিদ্যা থাকে। তো এই 5টি বিষয়ের উপর ভিত্তি করে কিন্তু এটা হয়। এটা থাকে তোমাদের 60টি কোশ্চেন থাকে, 60 নম্বর থাকবে, কিংবা যারা গণিত বিজ্ঞান থাকবে তাদের ক্ষেত্রে 60 নম্বর থাকবে এবং 60টি কোশ্চেন থাকবে, ঠিক আছে। তো এটা হচ্ছে মোটামুটি তোমাদের আপার প্রাইমারি সিলেবাস। তো এবার সবচাইতে বড় প্রশ্ন হচ্ছে নোটিফিকেশন কবে আসবে। দেখো, তোমাদের যে আপার প্রাইমারি নোটিফিকেশন সেটা তোমাদের গ্রুপ সি গ্রুপ ডি নোটিফিকেশনের পরেই আসবে, অনলাইনে আবেদনের পর। অর্থাৎ তোমাদের যে আপার প্রাইমারির তোমাদের গ্রুপ সি গ্রুপ ডি নোটিফিকেশন আজকে 14 তারিখ, আগামীকাল তোমাদের 15 তারিখ গ্রুপ সি গ্রুপ ডি নোটিফিকেশন আসবে, 16 তারিখ থেকে অনলাইনে আবেদন শুরু হচ্ছে। তারপরে এটার অনলাইনে আবেদন শুরু হবে, তারপরে কিন্তু আপার প্রাইমারি নোটিফিকেশন আসবে। তার আগে অর্থাৎ দুর্গাপুজোর আগে নোটিফিকেশন আসছে না আপার প্রাইমারি, একদম স্পষ্ট বলে দিচ্ছি তোমাদেরকে। দুর্গাপুজোর পরেই তোমাদের নোটিফিকেশনটা কিন্তু পাবে, তার আগে কিন্তু পাবে না, কারণ তোমাদের ডব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডির কিন্তু যে অনলাইনে আবেদন প্রক্রিয়া চলবে, অনলাইনে আবেদন পোর্টাল কিন্তু ওপেন করা হয়েছে, 16 তারিখ থেকে ওপেন হবে। সেহেতু তোমাদের এখন কিন্তু নোটিফিকেশন আসছে না, দুর্গাপুজোর পর তোমাদের নোটিফিকেশন আসবে তোমাদের ডব্লিউবি আপার প্রাইমারি, যেখানে 21,000 প্লাস শূন্যপদ থাকার কথা রয়েছে। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী নিজে উত্তরবঙ্গ থেকে ঘোষণা করেছেন যে 21,000 শূন্যপদে আপার প্রাইমারি কিন্তু আসছে, ঠিক আছে। সুবর্ণ সুযোগ, পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে পুরুষ এবং মহিলা উভয় আবেদন করতে পারবে, এটা বলার অপেক্ষা রাখে না। যারা ডিএড করেছে বিএড করেছে প্রত্যেকে আবেদন করতে পারবে। ডিএড করলে তোমাদের গ্র্যাজুয়েশনে 50% নম্বর লাগবে, বিএড করলে 50% গ্র্যাজুয়েশনে লাগবে, আর যদি ডিএড করে থাকো তাহলে গ্র্যাজুয়েশন পাস হয়ে থাকলে আবেদন করতে পারবে। তো আশা করি সমস্তটাই তোমাদেরকে ক্লিয়ার করে বোঝাতে পেরেছি এই ছোট্ট ভিডিওর মাধ্যমে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।